হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের আমি এসআইআর যে ফর্ম আছে নতুন লাস্ট দুদিন আগে আবার কিছু নির্বাচন কমিশন থেকে কিছু আপডেট এসেছে সবার জন্যে। অ্যাকচুয়ালি সত্যি এটা বলতে খুবই খারাপ লাগছে, কারণ যে এই বারবার নতুন নতুন আপডেশন নিয়ে আসছে মানুষের জন্য হ্যারাসমেন্টটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আর তারপরেও কিছু বিএলও আছে তার নিজেরাই বুঝতে পারছে না এই ইনফরমেশানগুলো। আর এরকম বারবার যে ইনফরমেশান আপডেট করছে তার ফলে অনেকে বিএলও পর্যন্ত হ্যারাস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সবাইকে বোঝাতে পারছে না আর ফর্ম প্রচুর পরিমাণে ভুল হচ্ছে। এক্ষেত্রে সবার পক্ষেই অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, যেহেতু নির্বাচন কমিশন থেকে আপডেটটা এসছে, আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে ইনফরমেশানটা দেওয়া। সেক্ষেত্রে আমি উপস্থিত হয়েছি তোমাদেরকে ইনফরমেশানটা দেওয়ার জন্যে। তো আজকের আমি দুটো ফর্ম নিয়ে উপস্থিত হয়েছি। কিছু খুবই গুরুত্বপূর্ণ কথা আছে সেগুলো বলবো, তারপরে আমি এই ফর্ম দুটো ফিল আপ করে তোমাদেরকে দেখাবো, যাতে তোমাদেরকে নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করতে পারো, কোনো জায়গায় কোনো না সমস্যা হয়। আচ্ছা, সবার আগে ভিডিও শুরু করার আগে বলবো, যারা নতুন আছো তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে বন্ধুদের কাছে এবং নিজেরা সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই ইম্পর্টেন্ট আপডেশনগুলো সবার জানা উচিত। অবশ্য তোমরা শেয়ার করে দিলে সবাই অনেক উপকৃত হবে, সেটা সবার জন্যই ভালো হবে। তো ফার্স্ট যে আপডেটটা আছে সেটা তোমাদেরকে শেয়ার করব। কি সেটা হলো, আমাদেরকে ফর্ম দেওয়া হচ্ছে বাংলাতে, কিন্তু অ্যাকচুয়ালি ফরম্যাটটা ইংলিশেই ফর্ম। বিএলওর কাছে যেটা আপডেট আসছে না, ওদের কাছে যে এপিক নম্বরটা চাওয়া হচ্ছে, ওদের কাছে যে আপডেটটা করতে হচ্ছে, সেখানে যখন এপিক নম্বরটা মারা হচ্ছে পুরো ডিটেলসটা ইংলিশে বেরো হচ্ছে। সেক্ষেত্রে বিএলওদেরকে ইংলিশের ফর্মটা ওদের সুবিধা হবে। এখন নির্বাচন কমিশন আপডেট দিচ্ছে যে বাংলা যাদের ফর্ম দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে বাংলা ফিল আপ করলেও যে ডিজিটগুলো আছে, যেমন এই যে এপিক নম্বর, ভোটার নম্বর, আধার নম্বর, এইগুলো ইংলিশে মাস্ট দিতে হবে, মেবি নয়, মাস্ট দিতেই হবে। মানে ডিজিটগুলো অবশ্যই ইংলিশে লিখতে হবে। বাংলা না ফর্মটা থাকলেও এগুলো ইংলিশে লিখতে হবে, আর নামগুলো আছে সেগুলো বাংলাতে লিখলে হবে। কিন্তু আরেকটা যেখানে খুবই ইম্পর্টেন্ট, এটা সবেই আপডেটটা দেওয়া হয়েছে, যেহেতু 95% লোক এখনও জানে না, সেটা কি বলুন তো, সেটা হলো এই যে বাংলাতে ফর্মটা আছে না, সেটা ধরো অনেকের দেখবেন আই কার্ডের এখনও WB দিয়ে নাম্বারটা আছে 2025 সাল লাস্ট পর্যন্ত। আমি তো 2002 সালে আগে বা তার সেই 2002 সালে যে নাম্বারটা আছে সেটা সবারই ক্ষেত্রে WB দিয়ে শুরু, সেটা আমি বলছি না। কিন্তু এই যে 2025 সাল লাস্ট পর্যন্ত অনেকের দেখবে আই কার্ড, অনেক পুরানো আই কার্ড আছে বা WB দিয়ে শুরু আছে, সেই নাম্বারগুলো দেওয়া আছে। সেই ক্ষেত্রে যাদের এই রকম আই কার্ড আছে তাদের বাবার নাম ও মার নাম সমস্ত নামগুলো ইংলিশে লিখতে হবে। এটা এখনও 95% বেশি লোক জানে না, কারণ এই আপডেটটা সবেমাত্র এসছে। অনেক বিএলও এটা নিয়ে কনফিউশন, সবাইকে বলে দিচ্ছে যে বাংলাতে ফিল আপ করলে কোনো সমস্যা নেই, কিন্তু এটা অবশ্যই সমস্যা। এটা হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটা ডিজিটটা ইংলিশে ফিল আপ করতে হবে। আর যাদের WB নাম্বার আছে বর্তমানে আই কার্ডে, তাদের ক্ষেত্রে এখানে নাম, বাবার নাম, মার নামটা ইংলিশে লিখতে হবে। আশা করি তোমরা এই আপডেটটা সম্বন্ধে ক্লিয়ার হয়েছো। এবারে আমি একটা নির্ভুলভাবে তোমাদেরকে ফর্ম ফিল আপটা দেখাই, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। ঠিক আছে, আমার এখানে এই ফর্মটা কিছু এডিট করতে হবে, তোমাদেরকে আমি বলার সময় বলে দেবো সেটা কোথায় কি করতে হবে। আমি ফার্স্ট বলি, দেখো একদম উপরে দেখো। আচ্ছা, আমি একটু দাগ দিয়ে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে বা বুঝতে। দেখো একদম উপরে যে আছে না, যে নেম অফ দ্য কন্ট্যাক্ট অ্যান্ড বিএলও, একজনের দেখো নাম লেখা আছে তৌফিক আহমেদ শেখ। এরকম তোমাদের প্রত্যেকটা যে ফর্ম দিয়ে যাবে প্রত্যেকের এখানে বিএলওর নাম থাকবে। এবং দেখো তোমাদের এই যে একটা নাম্বার দেওয়া আছে না, এই নাম্বারটা তোমাদের প্রত্যেকে থাকবে, ওই বিএলও নাম্বার। এটা তোমরা যদি কোনো প্রবলেম হয়, এনি প্রবলেম, তোমরা এই নাম্বারে ফোন করে ইনফরমেশান নিতে পারো, আর বিএলওরা স্বয়ংসম্পূর্ণ যতটা জানে হেল্প করবে। ওকে, আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার দেখো এই যে ফার্স্ট বক্সটা আছে, সেটার ক্ষেত্রে দেখো তোমাদের আমি এখানে হিডেন করে রেখেছি কিছু জিনিস, কারণ এটা যেহেতু ইউটিউবে একটা স্ট্রাইক আছে, এগুলো দেখানো যায় না। আর সেক্ষেত্রে বলে দিচ্ছি আমি, এখানে ফার্স্ট একদম উপরে নির্বাচকের নাম দেওয়া থাকবে, তোমার নাম, নিজের নামটা দেখলে তারপর নিচের এপিক নম্বরটা দেওয়া থাকবে, 2025 লাস্ট যে এপিক নম্বর আছে সেটা দেওয়া থাকবে, তোমার এখানে অ্যাড্রেস দেওয়া থাকবে। ঠিক আছে, এটা হলো ক্লিয়ার। এবারে দেখো এই 2 নম্বর বক্সটা দেখো, এখানে তোমার ক্রমিক সংখ্যা, 2025 সালে যে ভোটার লিস্টে আছে না, সেখানে তোমার ক্রমিক সংখ্যা কত নম্বর আছে সেটা দেওয়া থাকবে। এখানে অংশ নম্বর, গ্রাম, তোমার ঠিকানা, রাজ্যের নাম এবং হচ্ছে কি স্টেটের নাম তোমার দেওয়া থাকবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এই যে এখানে স্ক্যানার আছে, এই স্ক্যানারটা না খুবই ইম্পর্টেন্ট সবার জন্য। কারণ কি বলো তো,
এই স্ক্যানারটাই হচ্ছে কি বিএলও অফিসাররা তারা স্ক্যান করবে, করে তোমাদের ডিটেলসটা দেখবে, এবং আপডেটের ক্ষেত্রেও এই স্ক্যানার লাগবে, এবং এই স্ক্যানারটা সবার ফর্মে থাকবে। এবার যে দেখো এখানে এই বক্সটা আছে ব্ল্যাক মতন, এখানে একটা তোমাদের ফটো থাকবে, ঠিক আছে, নিজেদের যে 2025 সাল লাস্ট আপডেটের একটা ফটো দেওয়া থাকবে। এবারে তোমাদের প্রত্যেকের কি বলতো দুটো করে ফটো তোমাদের রেডি করতে হবে। এখানে একটা দেবে ফটো, নতুন ফটো, মানে ফটোটা বলে দিয়ে একটা ছেলেদের ক্ষেত্রে দেখো তোমরা ফটো স্বাভাবিকভাবে তুলবে, এবার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে বা হালকা কালার থাকবে, আর এভাবে ফটোটা তুলবে ছেলেদের। মেয়েদের ক্ষেত্রে তোমাদের কান আর কোপালটা যেন বের হয়ে থাকে, আর ব্যাকগ্রাউন্ড ওই সাদা আর হালকা কালার হলে খুব সমস্যা নেই। আচ্ছা, যেটা সবথেকে ইম্পর্টেন্ট কী কী ডকুমেন্ট লাগবে তোমাদের এই ফর্ম ফিল আপের আগে সেটা আমি বলে দিই, কারণ অনেকে ফর্ম ফিল আপ করতে যাচ্ছে কিন্তু অনেক কিছু ডকুমেন্ট ফেলে যাচ্ছে, আবার বাড়িতে আসতে হচ্ছে, আবার যেতে হচ্ছে। তো এইটা জানার দরকার অবশ্যই সবার। আমি আগের ভিডিওতে সব বলেছি, তারপরে এই ভিডিওতে ক্লিয়ার করে বলছি কোন কোন ডকুমেন্টগুলো লাগবে। দেখো, যে আবেদন করছে ফার্স্ট তার হচ্ছে কি আধার কার্ড, আই কার্ড, 2 কপি ফটো লাগছে, একটা জেনুইন ফোন নাম্বার লাগছে, এটা হচ্ছে কি তার নিজস্ব লাগছে। এবার তার পিতা বা মাতার আই কার্ড লাগবেই, মানে লাগবে বলতে এটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে লাগবে, সেটা তোমরা ফোন থেকে নিয়ে নিতে পারো। বাবা মার হচ্ছে আই কার্ডটা দিতে হবে, ওখানে ফোন ওখানে আই কার্ড বাবা মার নাম আর আই কার্ডের যে নাম্বারটা আছে সেটা ওখানে বসাতে হবে। এটা হয়ে গেল। আর যেটা ধরো আমার নিজস্ব থাকলে নিজের 2002 সালে ভোটার লিস্টের জেরক্সটা লাগছে, আর যদি নিজে না থাকে বাবা মা ঠাকুরদা ঠাকমা থাকলে সেটা আমি ওখানে দিয়ে দিচ্ছি, মানে একটা 2002 সালে ওই জেরক্সটা আমার লাগছে। তাহলে এই হচ্ছে টোটাল ডকুমেন্টস। আরেকবার বলে দিই আমি, তাহলে নিজস্ব যার আবেদন হচ্ছে তার হচ্ছে কি নিজের আধার কার্ড, আই কার্ড, 2 কপি ফটো, একটা জেনুইন ফোন নাম্বার, এটা নিজস্ব লাগছে, আর বাবা বা মার ক্ষেত্রে লাগছে একটা করে আই কার্ড। এই হচ্ছে ডকুমেন্টস। এবারে দেখো, এবার দেখো যে ফার্স্ট তোমাদের আছে কি না এখানে ডেট অফ বার্থ, জন্ম তারিখ, ঠিক আছে। এই যে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ আছে, তোমরা প্রথমে কি করবে দিনটা আগে দেবে। ধরো আমার দিন হচ্ছে 20, আমি এখানে 20 দিলাম, বা এখানে দেখো 10 আছে, 10 দিন 1 মাস মানে জানুয়ারি মাস, আর তোমার যেটা সাল আছে সেটা দিয়ে দেবে এখানে পাশে। ক্লিয়ার? বোঝা গেল? তারপরে দেখো আধার নাম্বার, ঐচ্ছিক এখানে দেয়া আছে, কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেকে নিজস্ব যেহেতু আধার কার্ড আছে সেহেতু এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। এগুলো কিন্তু সব তোমরা ইংলিশে করবে, ঠিক আছে। এই ডিজিটগুলো নাম্বার এখানে বাংলা ফর্ম আছে বলে বাংলা করতে যাবে না, এখানে কিন্তু প্রত্যেকে ইংলিশে এগুলো দিয়ে দেবে। এবার দেখো, এবার পিতা বা অভিভাবকের নাম, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমরা ধরো আমার এই এপিক নাম্বার এখানে উপরে দিয়ে দেওয়া আছে না, এখানে যদি WB দিয়ে নাম্বারটা থাকে তাহলে কি করবো বলো তো, এই যে আমার পিতার এখানে অভিভাবকের নামটা তোমরা কেটে দেবে, কারণ কি নিচে দেখো স্বামীর নাম বা স্ত্রীর নাম দেওয়া আছে। তো সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বলছি, এখানে তোমরা অভিভাবকের নাম হিসাবে স্বামীর নাম দেবে না, কারণ এখানে পিতার নাম দেবে, আর পরে নিচে তোমাদের স্বামীর নাম দিতে পারবে। ছেলেদের ক্ষেত্রে তাই তোমরা সব প্রত্যেকের পিতার নামটা এখানে অভিভাবক দেবে। তাহলে প্রথমে আমি কি বললাম যে এই এপিক নাম্বার, এখানে যে এপিক নাম্বার দেওয়া থাকবে এটা যদি WB দিয়ে শুরু হয় তাহলে এখানে পিতার নামের ক্ষেত্রে ইংলিশে লিখবে। আমি এখানে দেখো বাংলা লেখা আছে, সেটা তোমরা প্রত্যেকেই ইংলিশে লিখবে, ঠিক আছে। নামটা ইংলিশে লিখবে, এটা হচ্ছে কি এখন এই মুহূর্তে আপডেট। পিতার ওই এপিক নাম্বার, এখানে পিতার অভিভাবক নাম এপিক নাম্বারটা দিয়ে দেবে। তারপর দেখো মায়ের নাম আছে, এখানে তোমাদের মায়ের নাম যেটা আছে সেটা সুন্দর করে ইংলিশে লিখবে, ইংলিশে বসিয়ে দেবে। আবার তারপরে মায়ের এপিক নম্বরটা এখানে দিয়ে দেবে সুন্দর করে বসিয়ে, ইংলিশে, এই দুটো ইংলিশে হবে। আমি বললাম যে যদি WB দিয়ে নাম্বার শুরু হয় তোমার উপরে একদম উপরে সেখানে দেখবে যে এপিক নম্বর WB দিয়ে শুরু আছে, তাহলে এগুলো সব ইংলিশে পূরণ করবে। ওকে, ক্লিয়ার আশা করি। তারপর দেখো, আচ্ছা দেখো যারা মেয়েরা আছো তোমরা কি করবে, এখানে স্ত্রীর নাম বলে এই লেখা আছে, এটা হচ্ছে তোমরা এইভাবে দাগ দিয়ে কেটে দেবে একটা, তারপর তোমার স্বামীর নামটা এখানে লিখে দেবে, আর তারপরে স্বামীর এপিক নম্বরটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। আর ছেলেদের ক্ষেত্রে কি হবে, তোমরা এই স্বামী বলে যেটা লেখা আছে এটা কেটে দেবে, দিয়ে স্ত্রীর নামটা এখানে লিখে দেবে সুন্দর করে, স্ত্রীর এপিক নম্বর লিখে দেবে। আর যারা এখনও বিবাহ করেনি তাদের ক্ষেত্রে তো আর এটা এই দুটো ঘরটা পুরো খালি থাকবে। বোঝা গেল ক্লিয়ারলি? এবার দেখো যেখানে সবাই ভুল করছে, মানে ভুল তো যেটা করছে সেটা কিছুটা বললাম, এবার দেখো এই জায়গাটা আরও বেশি পরিমাণে ভুল হচ্ছে, সেটা কোথায় না, দেখো এখানে দুটো বক্স আছে আমার, আমি ধরো এটা যদি আচ্ছা দাঁড়াও, আচ্ছা এটা যদি আমি ধরি তাহলে আমার এই বক্সটা হলো B আর এটা C, তাই না। এবার দেখো
আমার দুটো এই বিসি বক্স আছে, আমার ধরো 2002 সালে ভোটার লিস্ট নাম আছে, সেক্ষেত্রে আমি কি করব, এই বি লিস্টে ফিল আপ করবো, ঠিক আছে। তাহলে আমার এই সি কলমটা পুরো একদম স্পেস বা খালি থাকবে, এখানে কোনো হাত দেওয়ার দরকার নেই। আমার 2002 সালে 2002 লিস্টের নাম থাকলে এই তখন হচ্ছে কি এইটা পুরো খালি থাকবে, কোনো হাত দেবে না, এই বিটা তোমরা সম্পূর্ণ পূরণ করবে। ওকে, আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। হ্যাঁ, এটা হচ্ছে তারপর তোমরা শুরু নির্বাচকের নাম, মানে তোমার নিজের নাম, যেহেতু তোমার 2002 সাল লিস্টের নাম আছে, সেক্ষেত্রে সুন্দরভাবে এখানে নিজের নামটা লিখে দেবে পরিষ্কার করে, তারপর নিজের এপিক নাম্বারটা লিখে দেবে। হ্যাঁ, এখানে একটা ইনফরমেশন তোমাদের বলে দেই, এবারে এখানে এই জায়গাটা এপিক নাম্বার যেখানে আছে, এটা অনেকেই ভুল করছে, কারণ তারা কি করছে, দেখবে 2002 সাল লিস্টে অনেকে দেখবে নিজের নামের পাশে হচ্ছে এপিক নাম্বার দেওয়া নেই। এর অনেকে কী করছে, যে বর্তমানে যে এপিক নাম্বারটা আছে সেটা বসিয়ে দিচ্ছে, কারণ কি তারা ভাবছে যে হয়তো এখানে এপিক নাম্বারটা ওঠেনি, তারা বুঝতে পারছে না, এখানে বসাচ্ছে। কিন্তু দেখো, তোমার যদি ওই 2002 সালে ভোটার লিস্টের পাশে কোনো এপিক নাম্বার না থাকে, তাহলে এখানে দেওয়ার দরকার নেই, এই ঘরটা তোমরা ফাঁকা রেখে দেবে, বোঝা গেল। এবারে যদি তোমাদের এপিক নম্বরটা ওখানে দেওয়া থাকে, দেখে নেবে, যদি দেওয়া থাকে ডাব্লিউবি দিয়েই থাকবে, আগেকার নম্বর সব ডাব্লিউবি দিয়ে ছিল, সেই নাম্বারটা এখানে তোমরা সুন্দর করে বসিয়ে দেবে ইংলিশে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, এরপর আত্মীয় নাম আছে না, এই আত্মীয় নাম তোমার 2002 সালে যে লিস্টটা জেরক্স করেছো, তো ওখানে তোমার দেখবে নিজের নামের পাশে তোমার আত্মীয় নামটা আছে, মেয়েদের ক্ষেত্রেও তাই, তাহলে সেখানে ওই আত্মীয় নাম, বাবার নামটা এখানে লিখে দেবে, মেয়েদের ক্ষেত্রে স্বামীর নাম থাকলে স্বামীর নাম লিখবে, আর বাবার নাম থাকলে বাবার নাম লিখবে, হয়ে গেল। এবার হচ্ছে সম্পর্ক, এই সম্পর্কটা কি দেখো, এখানে যদি তুমি নিজে করছো না, সেক্ষেত্রে নিজের ক্ষেত্রে এখানে যেহেতু তোমার এখানে বাবার নাম দিলে, হ্যাঁ, তাহলে তোমার সঙ্গে তোমার এই যে বাবার সম্পর্কই পিতা। আর মেয়েদের ক্ষেত্রে কী হবে, মেয়েদের যদি স্বামীর নাম দেয় এখানে, হ্যাঁ, তাহলে অভিভাবক হিসাবে যদি বা আত্মীয় নাম হিসাবে স্বামীর নাম দেয়, তাহলে সম্পর্কটা কী দাঁড়াচ্ছে, তাহলে সেখানে স্বামী দিয়ে দেবে, ঠিক আছে। ক্লিয়ার হলো আশা করি। এবার দেখো জেলাটা যেটা তোমার জেলা থাকবে জেলা দিয়ে দেবে, এটা মেয়েদের ক্ষেত্রে যে 2002 সাল লিস্টে উপরে যেটা লেখা থাকবে তোমরা ওই জেলাটা দেবে। অনেকে কী হয়, স্বামীর বাড়ি চলে এসছে, তখন ভাবছে যে আমি যেখানে আছি বর্তমানে সেই জেলা দেবো, এরকম হবে না। তোমরা 2002 সালে এটা এই বক্সটা সম্পূর্ণ মোটামুটি হবে 2002 সালে যে লিস্টটা আছে ওখানে দেখে, ঠিক আছে। ওই ছাড়া ওখানে ভুল থাকলেও একটা ইনফরমেশান, ওখানে যদি ভুল থাকলেও ওই ভুলটা দেবে। অনেকে কী করছে, যে বর্তমানে যে ধরো ওখানে ভুল আছে, কিন্তু তারা ভাবছে যে ভুলটা কেন দেবো বলে তারা এখন বর্তমান যেটা আছে সেটা দিচ্ছে, কিন্তু এক্ষেত্রে হবে না। 2002 সালে যেটা ভুল আছে সেটা ভুলটাই দিতে হবে, ঠিক আছে। তো মেয়েদের ক্ষেত্রে সেরকমই ওই 2002 লিস্টে যদি যেখানে যে জেলা থাকবে সেই জেলা দেবে, বর্তমানে যেখানে আছে সেখানে নয়, যেটা তোমার 2002 সাল লিস্টে ছিল সেটাই এখানে দেবে। তারপরে রাজ্য নামটা দিয়ে দেবে, তারপরে কি করবে তোমরা, তারপরে বিধানসভার নাম দেবে, ওই লিস্টটা দেখেই দেবে, যেটা জেরক্স করে এনেছো তোমরা 2002 সালে নাম আছে তোমার সেখানে। তারপরে সেখানে দেখবে একদম উপরে বাঁ সাইডে একটা নাম্বার থাকবে, বিধানসভা ক্ষেত্র নাম্বার, অংশ নম্বরটা একদম ডান দিকে থাকবে, আর ক্রমিক সংখ্যাটা দেখবে লিস্ট অনুযায়ী তোমার কত নাম্বারে আছে সেটা এখানে বসিয়ে দেবে। আশা করি তোমরা এটা পুরোটাই বুঝতে পেরেছো খুব সুন্দরভাবে। আশা করি কোনো প্রবলেম থাকার কথা নয়। যদি একান্ত তোমাদের প্রবলেম থাকে আমাকে SMS করতে পারো পার্সোনাল, তাহলে আমি তোমাদের অ্যান্সার দেবো, ঠিক আছে। কমেন্টে তোমরা কমেন্ট করতে পারো। এরপরে দেখো, এখানে তোমরা সুন্দর করে একটা করে সই করে দেবে প্রত্যেক ব্যক্তি যারা আছো বর্তমানে, আর যারা বাইরে আছে নেই এখানে, তো তারা কি করবে, তাদের রিলেশনে কেউ একজন সই করে আর পাশে রিলেশনটা লিখে দেবে, সেটা ব্রাদার সিস্টার মাদার ফাদার যা হোক লিখে দেবে। আর যারা সই করতে পারে না তারা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ একটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। আর তোমাদেরকে এই ফর্মটা পূরণ করার পরে তোমাদের বিএলও এখানে একটা সাইন করে দেবে, দুটো সাইন করে একটা নিয়ে যাবে, একটা রেখে যাবে। এটা আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পারলে এই ফর্মটা। এবারে আমি চলে যাই যাদের 2002 সাল লিস্ট নাম নেই তারা কীভাবে ফিল আপ করবে বা পূরণ করবে। দেখো, যাদের নাম নেই তারা কি করবে, কীভাবে ফিল আপ করবে। সবার ক্ষেত্রে তোমাদের এই ওপরে যেটা না, আচ্ছা, এই যে ধরো তোমাদের প্রত্যেকের এখানে বিএলও অফিসের নাম এখানে দেওয়া থাকবে, এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে। তো তোমরা এইটা কোনো এনি প্রবলেম হলে তোমরা এই নাম্বারে ফোন করবে এবং তোমরা বিএলও অফিসেরকে যে কোনো প্রবলেমে ফোন করতে পারো, বা আমাকে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাতে পারো, বা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা ফোন করে ইনফরমেশান নিতে পারো কোনো সমস্যা হলে। ওকে, এবার দেখো এই ক্ষেত্রে সেম, এখানে ফার্স্ট যে কলম আছে 1 নম্বরটা, এখানে তোমাদের প্রত্যেকের নাম, এপিক নম্বর দেওয়া থাকবে, এবার ঠিকানা দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে এই যে এপিক নম্বর থাকবে এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি বলো তো, আচ্ছা, তোমাদের যে এখানে এপিক নাম্বার থাকবে এটা ইম্পর্টেন্ট কেন বলছি, কেন বলো তো, কারণ এখানে দেখতে হবে যে
নামটা আছে, এই নাম্বারটা আছে সেটা WB দিয়ে শুরু কিনা। যদি WB দিয়ে শুরু হয় তোমাদের, তাহলে বাবা মার নামটা তোমরা কিন্তু বাংলা ফিল আপ করলে হবে না, সেক্ষেত্রে তোমাদের পিতার নাম মাতার নাম এখানে ইংলিশে ফিল আপ করতে হবে, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। এরপরে দেখো দ্বিতীয় বক্সটাতে এখানে তোমাদের কর্মীর সংখ্যা, অংশ নম্বর, বিধানসভা নম্বর, এই সমস্ত কিছু লেখা থাকবে। তারপরে এই বক্সটাতে QR কোড থাকবে, যেটা স্ক্যান করলে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশান দেখা যাবে। এখানে তোমরা 2025 সাল লাস্ট যে আই কার্ড আছে সেটার যে ফটোটা আছে এখানে দেখা যাবে। আর এখানে তোমাদের নতুন একটা ফটো বসাতে হবে, বললাম যে প্রত্যেকে দুটো করে ফটো রাখতে হবে, সেখানে এখানে একটা করে ফটো দিতে হবে, আর অন্য একটা ফর্মে যেটা থাকবে সেটা একটা ফটো মারতে হবে। এবার দেখো সেম এইভাবে তোমার জন্ম তারিখটা দিলে, জন্ম তারিখটা বসালে, আধার কার্ড বসালে, আধার কার্ড নম্বর বসালে ইংলিশই করবে, মোবাইল নম্বরটা দিয়ে দিলে, এখানে তোমরা প্রত্যেকের পিতার নামটা দিচ্ছ, পিতার নামটা দিয়ে দেবে। আমি কি বললাম, যদি WB দিয়ে শুরু হয় সেক্ষেত্রে ইংলিশের নামটা দেবে, আর যদি WB না হয়, JDB বা অন্য কিছু দিয়ে শুরু হয়, তাহলে তোমরা এখানে বাংলা লিখেছো, এটা বাংলা লিখেছে, বাংলা ঠিক আছে, ঠিক আছে। তারপর তোমরা মায়ের নামটা লিখবে সেম, যদি WB দিয়ে শুরু হয় ইংলিশে লিখবে, নাহলে বাংলা লিখবে। তারপরে মেয়েরা হলে এখানে কি হবে, তোমার স্ত্রীর নামটা কেটে দিয়ে দেবে, স্বামীর নামটা লিখে দেবে, স্বামীর এপিক নাম্বার দিয়ে দেবে। ছেলেদের ক্ষেত্রে দেখো এখানে তাহলে স্বামীর নামটা এভাবে কেটে দেবে, দিয়ে স্ত্রীর নামটা সুন্দরভাবে লিখে দেবে, স্ত্রী হচ্ছে কি এপিক নাম্বারটা এখানে দিয়ে দেবে। ওকে, বেশ। এবার দেখো এখানে দেখো এটা হচ্ছে B কলম, তো এটা C কলম। তাহলে যাদের 2002 সাল লিস্ট নাম নেই সেক্ষেত্রে আমি কি করতে বলেছি না, এই B কলমটা তোমরা মানে যাদের নাম নেই সেক্ষেত্রে তোমাদের এই B কলমটা পুরো স্পেস রাখবে, এখানে কোনো কিছু পেন দেওয়ার দরকার নেই। ওকে, ক্লিয়ার। এবার দেখো যাদের হচ্ছে কি বাবা মা বা ঠাকুরদা ঠাকমা নাম আছে, তারা কি করবে, ধরো আমি বাবা দিয়ে করব বা ঠাকুরদার নাম করবো, প্রথমে তাহলে এখানে বাবা বা ঠাকুরদার নাম বসিয়ে দিলে সুন্দর করে, ঠিক আছে। তারপর তার এপিক নম্বরটা আবার বলছি, এপিক নম্বরটা খেয়াল করবে যেন এখনকার এপিক নম্বরটা বসিয়ে দিও না, তোমার 2002 লিস্টে যে নামটা আছে সেই নাম্বারটা এখানে সুন্দরভাবে বসাবে। আর যদি ওই 2002 লিস্টে তোমার এপিক নম্বরটা না থাকে, তুমি এখানে দেওয়ার দরকার নেই। ওকে, এবারে তোমার আত্মীয় নাম জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো তোমার 2002 সাল লিস্টে যে তোমার এখানে বাবার নাম বা ঠাকুরদার নাম দিলে, সেখানে তার পিতা হিসাবে যেটা নাম আছে সেখানে সুন্দর করে বসিয়ে দেবে তোমরা, কোনো সমস্যা নেই। তারপর সম্পর্ক, এই জায়গা দেখো সম্পর্ক, এই সম্পর্কটা না সবার ভুল হচ্ছে, এখানে বুঝতে ভুল করছে, বা অনেক বিওলো আছে তারা বুঝতে পারছে না বিষয়টা, কারণ এই অল্প সময়ের মধ্যে তাদের যেটুকু ট্রেনিং দেওয়া হয়েছে এটা হচ্ছে এনাফ নয়। অনেকে তো সবাই তো সমান নয়, এবার এইটুকুনি সময়ের মধ্যে এত চাপ, এত প্রেশার আর এইভাবে বোঝানো যায় না। এটা একটা 6 মাস বা 1 বছরের প্রসেস, সেটা যদি 1 মাসে শেষ করা হয় তাহলে এটা তো সবার ক্ষেত্রে খামতি থেকে যায় না, প্রবলেম থেকে যায়। তো এক্ষেত্রে সকলের এটা বোঝা সম্ভব হয়নি, তো এক্ষেত্রে প্রবলেম অনেক বিওলো বিভিন্ন রকম বলছে। বিষয়টা দেখো, এক্ষেত্রে তুমি তো ফর্মটা ফিল আপ করছো, তো আমি যদি এখানে আমার ঠাকুর নাম দেই, দেখো এখানে যে তুমি নিজে ফিল আপ করছো ফর্মটা, তোমার এখানে ঠাকুরদার নামটা দিলা 2002 সালের লিস্ট নামটা, তো সেক্ষেত্রে দেখো তোমার সঙ্গে তোমার ঠাকুরদার কী সম্পর্ক সেটা তো দেখাতে হবে। কিন্তু অনেক বিএলএ কী করছে না, যে আমি এখানে আমার ঠাকুরদার নাম দিলাম, আর আমার ঠাকুরদার হচ্ছে আত্মীয়ের নাম হিসাবে আমার ঠাকুরদার বাবার নাম দিলাম, তাহলে ঠাকুরদার সঙ্গে ঠাকুরদার বাবার কী সম্পর্ক, পিতা। তো এখানে এরকম সবাই অনেক বিএলএ এরকম করছে যে তারা যুক্তিসঙ্গতভাবে এটাই মেনে নিয়েছে বা এভাবে ফর্ম ফিল আপ করাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করো, দেখো আমি তো আমার উপরে হচ্ছে কি আমার বাবার নাম দিয়েছি, আমার নাম তো উপরে একদম উপরে আছে, সেক্ষেত্রে এবার যদি আমি ঠাকুরদার নামটা এখানে দিই, তাহলে ঠাকুরদার সাথে আমার কী সম্পর্ক সেটা আমি দেখাতে পারলাম না। এখানে কি করতে হবে, আর যে ব্যক্তি এখানে ফিল আপ করছে, আমি যা 2002 সালের লিস্টে নাম দেখাচ্ছি, তাহলে যে 2002 সালে যে লিস্টের নামটা যার দেখাচ্ছি তার সঙ্গে আমার সম্পর্কটা দেখাতে হবে, যে তার সঙ্গে আমার কী সম্পর্ক। আমি যদি আমার ঠাকুরদার সঙ্গে আমার ঠাকুরদার বাপের সম্পর্ক দেখাই, তাহলে কি সেটা হবে না। কারণ কি, যার 2002 সালের লিস্টের নাম আছে তার সাথে তো আমার সম্পর্ক দেখাতে হবে, যে আমি ব্যক্তি ফর্ম ফিল আপ করছি, আমার সাথে তার সম্পর্ক কী, এটাই তো মেন। কিন্তু এটা অনেকে বিএলও বুঝতে পারছে না বা অনেক লোক বুঝতে পারছে না, এটা পুরোপুরি ভুল করছে। তোমরা অবশ্যই এটা দেখে নেবে। আর এটা হচ্ছে কি সঠিকভাবে এখানে তোমার ঠাকুরদার নাম দিলে এখানে তোমরা ঠাকুরদা লিখে দেবে, আর যদি তোমরা বাবা বা মা দিয়ে করো সেটা হচ্ছে কি বাবা বা মা করে দেবে, ঠিক আছে। আশা করি তোমাদের ক্ষেত্রে এটা ভুল হবে না, যারা এটা ভুল করছে তাদেরকে আবার সংশোধন করতে হবে, ঠিক আছে তো। ওকে, এবার দেখো, আচ্ছা এবার দেখো তোমাদের এখানে দেখো জেলা আছে, সেম ক্ষেত্রে বলবো যারা মেয়েরা আছে বিষয় তোমরা ফলো করবে, কারণ ছেলেরা তো স্থায়ী এক জায়গায় থাকে, তাদের ক্ষেত্রে সমস্যা নেই। মেয়েদের ক্ষেত্রে ট্রান্সফার করে অন্য জায়গায় গেছে তারা লক্ষ্য করবে, তোমার 2002 সালে লিস্টে যে জেরক্স করে নিয়ে এসছো তার উপরে দেখবে তোমরা যে জেলাটা আছে সেই জেলার নামটা দেবে। মেয়েদের ক্ষেত্রে তাই, যে জেলাটা থেকে তোমরা কাগজটা নিয়ে এসছো পিতা মাতার ওখান থেকে সেই জেলাটা দেবে এখানে।
তারপরে রাজ্যের নাম দিয়ে দেবে, বিধানসভা ক্ষেত্রের নামটা দিয়ে দেবে, আর বিধানসভা ক্ষেত্রের নম্বরটা ডান দিকে একদম বাঁ দিকের একদম মাথায় থাকবে সেটা দিয়ে দেবে, অংশ নম্বরটা ডান দিকে মাথায় থাকবে দিয়ে দেবে, আর ক্রমিক সংখ্যাটা তোমরা পরপর কত লিস্টে আছে নামটা তোমরা দিয়ে দেবে। আশা করি ফর্মটা বুঝতে পেরেছো। তো এটা ছিল মোটামুটি যাদের নাম নেই 2002 লিস্টে তাদের ক্ষেত্রে এই ফর্ম ফিল আপটা। তারপরে কী করবে, এখানে একটা সুন্দর করে সই করে দেবে, যারা এখানে নেই বাইরে আছে তাদের রিলেটিভ কেউ লিখে দিয়ে 18 বছর উপরে হতে হবে বয়স, তার সিলেকশনটা লিখে দেবে। যারা সই করতে পারে না তারা বুড়ো আঙুলের ছাপ একটা এখানে দিয়ে দেবে। তারপরে এখানে বিএলও একটা সিগনেচার করে দেবে, দিয়ে একটা ফর্ম নিয়ে যাবে, এটা তোমাদের কাছে থাকবে, তোমরা সেটা প্রমাণ হিসাবে রেখে দেবে। ঠিক আছে? তো এটাই ছিল মোটামুটি ফর্ম ফিল আপ। যাদের ফর্ম ফিল আপ ভুল হয়ে গেছে তারা এখন কি করবে, তারা অবশ্যই তোমরা বিএলওর সাথে যোগাযোগ করবে এবং উপরে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে ফোন করে যোগাযোগ করবে। তারা একটা মিসিং বলে নতুন ফর্ম তুলে নিয়ে চলে আসবে। এভাবেই তোমরা আবার নতুন ফর্ম পেতে পারো এবং ফিল আপ করে সেটা পূরণ করে জমা দিতে পারো। এটাই তোমাদের প্রসেস। আর অন্য কোনো যদি প্রসেস থাকে আমি আবার পুনরায় বলবো। আজ মোটামুটি এটাই তোমরা করবে, ওপরে না ফোন নাম্বার আছে ওদেরকে জানাবে, ওরা মিসিং বলে একটা ফর্ম তুলে নিয়ে আসবে, আবার পূরণ করে তোমরা জমা দিতে পারবে। এবার দেখো, এই তো ফর্ম ফিল আপ তোমাদের দেখিয়ে দিলাম। এই ক্ষেত্রে মানে এত সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করছি বারবার, তারপরে এত পরিমাণে ভুল হচ্ছে সেটা বলার নেই। তো তোমরা আশা করি আপডেটটা বুঝতে পেরেছো যে কী আপডেট ছিল আজকের। আর দ্বিতীয়বার বলছি না, যদি কারো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, জানানোর চেষ্টা করবে, আমি সঠিকভাবে তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে বন্ধুর সাথে শেয়ার করো, আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি নতুন আপডেট আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো সবার আগে, কারণ আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। আর তোমাদের যে এই তোমরা এত পরিমাণে দেখছো, ফলো করছো, তো সেক্ষেত্রে আমাদের একটা ভালো লাগে যে না তোমাদেরকে শেয়ার করি, ইনফরমেশানগুলো দেই, সেক্ষেত্রে তোমরা উপকৃত হবে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকবে, কোনো কিছু ভিডিও ছাড়লে আপডেশন ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।